হচ্ছে কি? আমার ব্যাটাকে তোমরা এভাবে ঘিরে ধরেছো কেন? কি হচ্ছে কি এখানে? আসুন খুড়িমা, আপনারই অপেক্ষায় ছিলাম আমি। আজ বড় ইচ্ছে করছে জানতে যে আপনি কোন নতুন যুক্তি দিয়ে আপনার ছেলেকে রক্ষা করবেন। অন্যায় আমরা করিনি, অন্যায় তুমি করেছো সাহেবদের সাথে সন্ধি না করে, তাই আজ নাটোরের এই অবস্থা। একেবারে সঠিক কথা বাবা মশাই, সঠিক কথা। আচ্ছা, সেই যুক্তি দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমি রাজরানী হয়ে যখন সন্ধি করিনি, তখন তাদের সিংহদুয়ার খুলে দিলেন আপনি কোন আক্কেলে, কোন অধিকারে? তুমি যে কথা বলছো অগরের মেয়ে, কোনো পেমান আছে তোমার কাছে? আমার বেটা পোড়াতে দুয়ার খুলে দিয়েছে। পেমান ছাড়া কোনো কথা বলবে না, আমি বলে দিচ্ছি। খুড়িমা বলছি এসব কথা বলো নে, পেমান তো আছে ওদের কাছে, তাই না? আহ, চুপ কর, আমার কথা কইতে দে। কোমর বেঁধে যুদ্ধ করে যে আর কোনো লাভ নেই, সেই কথা কানাই ওরা বোঝাতে চাইছে আপনাকে। তুমি ছোট মুখে বড় কথা একদম বলবে না। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কই বড় মুখে ছোট কথা কইতেই তো পারি। গোড়া সাহেবরা না এইখানে আইসা নিজেরা খাড়া কইয়া গেছে যে আপনার পোলা দেবী প্রেসাদ ঠাকুরপোট মদতে এই হকগোল কিছু হয়েছে। দিগান মিছে কথা, মিছে কথা কইছে ওরা। না, আজ যাই হোক না কেন, অন্তত ইংরেজরা একখানা কথাও মিথ্যে বলে যায়নি। মিথ্যে বলছেন আপনারা। আপনাদের এই কীর্তিমান ছেলে বছরের পর বছর সাহেবদের কথায় নেচে তুমি আমাদের ওপর এরকম ভাবে সন্দেহ করতে পারো না ভবানী। আপনি আমাদের বলছেন কেন? আমি তো জানতাম এই প্ররোচনায় সামিল শুধু পেশার ঠাকুর। আপনিও কি যুক্ত ছিলেন নাকি? আমি রঘুরাজের কাছে যাব। এরকম ভাবে চারিদিক থেকে আমাদেরকে ঘিরে ধরবে, এটা আমি কখনো মেনে নেব না। রঘুরাজার কাছে আমিও যাব, কিন্তু পেশার ঠাকুরপো তার সমস্ত দোষ স্বীকার করবে, তারপর তার সাজা শোনানো হবে। তারপর শুধুমাত্র রঘুরাজাকে এই জানানোর জন্য যে এই সভায় আজ কি কি ঘটেছে। তিনি অসুস্থ, এর থেকে বেশি তিনি না এর মধ্যে ঢুকবেন, না দেখবেন, না শুনবেন, না বলবেন। আমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ভবানী। বাবা মশাই আপনি শান্ত হন, আর যা কথা বলার আমি বলব। কিসের সাজা, কিসের দোষ? যে ইংরেজদের বশতা আপনি স্বীকার করেননি, তাদের চাপানোর কর আপনি মানেননি, আপনি তাদের কথা বিশ্বাস করছেন? তারা কত ধুরন্ধর আপনার ধারণা আছে? না, নেই, ধারণা নেই, কিন্তু আপনার সম্পর্কে আমার সম্যক ধারণা আছে পেশার ঠাকুরপো। একদম ঠিক কথা বলেছেন বউ। সত্যনারায়ণ, বুঝে কথা বলে। গোড়াদের সঙ্গে বন্ধুত্ব তোমারও, তাই যদি আমার সাজা হয় তোমারও সাজা হবে। প্রসাদ দাদা, গোড়াদের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই, রয়েছে কেবলমাত্র ব্যবসায়িক সম্পর্ক। আর যদি বৌঠান একবার বলেন না, তাহলে আমি সেই ব্যবসা বন্ধ করতে পারি। কিন্তু তুমি পারবে সিংহাসনের লোভ ছাড়তে? রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।